নমস্কার, শুভ সকাল। নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। নজর রাখবো আজকের লোকসভার ফলাফল প্রকাশের দিকে। আজ লোকসভার ফল প্রকাশ করা হবে এবং দেশের 543 আসন রয়েছে। 543টি আসনের মধ্যে রাজ্যের রয়েছে 2টি আসন। সকাল থেকে শুরু হয়ে গেছে ফলাফল ঘোষণার কাজ, অর্থাৎ সকাল 8টা থেকে খোলা হবে ইভিএম। সকাল ঠিক 8টা বাজলে ইভিএম খোলার কাজ শুরু হয়ে যাবে। তার আগে হবে পোস্টাল ব্যালট গণনা, তারপরেই হবে ইভিএম গণনা। রাজ্যে রয়েছে 2টি আসন। দেশের 543টি আসনের ফল প্রকাশ হতে চলেছে। আর কিছুক্ষণ বা কয়েকটা সময়ের অপেক্ষা, তারপরেই সেই মহেন্দ্রক্ষণ দিল্লি কার দখলে যাবে। দেশ জুড়ে কড়া নিরাপত্তা জারি, রাজ্যে রাজ্যে প্রস্তুত গণনা কর্মীরা। ভোট গ্রহণের এই ফলাফল বা ভোট গ্রহণের মতন ফলাফলও অত্যন্ত সুষ্ঠুভাবে করতে চলেছে এক প্রকার জাতীয় নির্বাচন কমিশন। রাজ্যেরও সেই একই প্রস্তুতি রয়েছে। সকাল থেকে যে ছবি আমরা দেখাচ্ছি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, সেই ছবি রাজ্যের কি পরিস্থিতি রয়েছে, কোথায় কোথায় কি ভাবে ব্যারিকেড দেওয়া হয়েছে, কোথায় পুলিশ মোতায়েন রয়েছে, সব ছবি সবার আগে দেখাবে শুধুমাত্র নিউজ ভ্যানগার্ড। সারা দেশে এক প্রকার বলা যায় নিয়ম মেনে ত্রুটিবিহীন ভাবে গণনার প্রস্তুতি নেওয়া হয়েছে। চলছে তারই প্রস্তুতি। আর কয়েকটা সময়ের অপেক্ষা। ঘড়ির কাঁটা বলছে 8টা বাজতে যায়। 8টা বাজলেই খোলা হয়ে যাবে স্ট্রং রুম। আর স্ট্রং রুম খোলার পরই শুরু হয়ে যাবে পোস্টাল ব্যালট গণনা। তারপরেই শুরু হয়ে যাবে ইভিএম গোনার কাজ। 2024-এর ফলাফল প্রকাশ হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যেই। দেশের বিভিন্ন প্রান্তে থাকা বিভিন্ন ভোট কর্মীরা কড়া নিরাপত্তার পাশাপাশি যারা আরক্ষা প্রশাসন রয়েছেন তারা নজরদারিতে রয়েছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেই ছবি উমাকান্ত একাডেমি থেকে আমাদের প্রতিনিধিরা রয়েছেন। এছাড়াও রাজ্যের বিভিন্ন প্রান্তে রয়েছেন। প্রত্যেক গণনা কেন্দ্রের চারিপাশে নিউজ ভ্যানগার্ডের প্রতিনিধিরা রয়েছেন ছড়িয়ে ছিটিয়ে। প্রত্যেকটা মুহূর্তের আপডেট আপনাদের সামনে তুলে ধরবে শুধুমাত্র নিউজ ভ্যানগার্ড। তবে সকাল 7টা থেকেই শুরু হয়ে যায় সমস্ত প্রক্রিয়া। 8টার সময় পোস্টাল ব্যালট গণনা শুরু হয়ে যাবে। উমাকান্ত একাডেমি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি বিপ্লব চন্দ্র। প্রথমেই খবর নেব যে উমাকান্ত একাডেমির কি খবর, কারণ পশ্চিম লোকসভা আসন, যে আসনের 14টি বিধানসভার গণনা হতে চলেছে উমাকান্ত একাডেমিতে। আর এই উমাকান্ত একাডেমির এখন কি ছবি ধরা পড়ছে সেই ছবি তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে। তবে তার সঙ্গে জেলা মহকুমা বাদ যাবে না। প্রত্যেকটা জায়গাতে যে গণনা চলছে সেই গণনার সমস্ত কাজ সমস্ত প্রক্রিয়া আপনাদের সামনে তুলে ধরব। আমরা নজর রাখবো সেই জায়গাতে দাঁড়িয়ে উমাকান্ত একাডেমির ছবি কি বলছে, কি ছবি রয়েছে এই মুহূর্তে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, তুমি ঠিক কোন জায়গাতে রয়েছো? গণনার কাজ কি শুরু হয়ে গেছে? কি আপডেট রয়েছে? দেখো, ইতিমধ্যেই কিন্তু প্রায় 8টা বাজতে শুরু করেছি। ইতিমধ্যেই কিন্তু প্রত্যেকটা এখানে যে দুটো সেন্টার রয়েছে, পশ্চিম ত্রিপুরা আসলে দুটো রয়েছে, ইংলিশ মিডিয়াম স্কুল এবং পূর্বতন যে উমাকান্ত স্কুল, সেখানে কিন্তু ইতিমধ্যেই কিন্তু পোস্টাল ব্যালটের জন্য তারা যে সমস্ত ভোট কর্মীরা নিয়োজিত থাকবেন তাদেরকে কিন্তু ডেকে ভেতরে নেওয়া হয়েছে। এবং নিরাপত্তা বলয়ের কিন্তু টোটাল গোটা বেষ্টনীতে কিন্তু রয়েছে উমাকান্ত স্কুল এবং তার পাশাপাশি ভোট কর্মী যারা নিযুক্ত রয়েছেন তারাও কিন্তু রয়েছেন এবং কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে পুরো উমাকান্ত স্কুল ময়দান জুড়ে। কারণ দুটো বিল্ডিং এ, পূর্বতন বিল্ডিং এবং নতুন বিল্ডিং, দুটো বিল্ডিং এ কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং সমস্ত ক্ষেত্রে কিন্তু একটা কড়া নজরদারি রাখা হয়েছে। তার পাশাপাশি প্রিসাইডিং অফিসার থেকে শুরু করে যে ভোট কর্মী যারা যুক্ত রয়েছেন তাদেরকেও কিন্তু একে একে ভিতরে ডেকে দেওয়া হয়েছে। কড়া নিরাপত্তা রাখা হয়েছে গেটের মধ্যে। ইতিমধ্যে দুই দলের যে সমস্ত প্রার্থীরা এবারে নির্বাচনে তারাও কিন্তু ইতিমধ্যে আসতে শুরু করেছেন এবং তারাও কিন্তু সেক্ষেত্রে আশাবাদী, যে নিজেদের জয়ের ব্যাপারে আশাবাদী। যদিও আমরা সেক্ষেত্রে জানবো যে ভোট গণনা, যেটা 83 দিনের ভোট যুদ্ধ শুরু হয়েছিল 7 দফার, সেই 7 দফার মধ্যে থেকে কিন্তু এবারের এই নির্বাচনে কোন প্রার্থীরা জয়ী হবেন, যদিও সে তাদের ভাগ্য কিন্তু ইতিমধ্যে বাক্সবন্দী রয়েছে। তো কিছুক্ষণের মধ্যে কিন্তু জানা যাবে যে এই ফলাফল কি রকম হয়েছে। বিপ্লব দা, পোস্টাল ব্যালট গণনার কাজ কি শুরু হয়ে গেছে? না, পোস্টাল ব্যালটের কাজ এখনো গণনা শুরু হয়নি। একে একে কিন্তু প্রত্যেকটি টেবিলে কিন্তু ডাকা হচ্ছে। যারা যারা এই ভোট গণনার কাজে নিযুক্ত থাকবেন তাদেরকে কিন্তু ইতিমধ্যে করতে বলা
হয়েছে, টেবিলে যাওয়ার জন্য বলা হয়েছে, তারা শুরু করবেন। ইতিমধ্যে কিন্তু প্রচার শুরু হয়ে গেছে এবং সেই ক্ষেত্রে কিন্তু তারা ঘোষণা দিয়ে দিচ্ছেন কারা কারা কোন টেবিলে অংশ নেবেন, কারা কারা কোন বিল্ডিং এ যাবেন, প্রত্যেককে কিন্তু সে বিষয়ে কিন্তু একটা অবগত করে ডেকে নেওয়া হচ্ছে এবং প্রথমেই কিন্তু বলা হবে এবং তারপরে কিন্তু একে একে ইভিএম গুলো স্ট্রং রুম থেকে কিন্তু সেই ভোট গণনার স্থানে যাবে। বিপ্লবদা, যে স্ট্রং রুম এতদিন ধরে প্রায় 49 দিন ধরে তালাবন্ধ অবস্থায় পড়ে রয়েছে, সেই স্ট্রং রুমের তালা বা গালা কি খোলা হয়েছে এখনো অবধি? না, তারা এখনো খোলা হয়নি, কারণ সেই ক্ষেত্রে সমস্ত পুলিশ অফিসার থেকে শুরু করে নির্বাচনের যে দায়িত্বে যারা থাকবেন তারা এবং সেখানে কিন্তু ক্যামেরা পার্সন যারা রয়েছেন, বিভিন্ন ক্ষেত্রে প্রচারের ক্ষেত্রে যারা রয়েছেন, মিডিয়া যারা রয়েছেন, সবসার সম্মুখীন কিন্তু প্রতি বছর আমরা দেখে থাকি সেই সমস্ত থেকে স্ট্রং রুম থেকে কিন্তু ইভিএম গুলো একে একে এই ভোট গণনা যেখানে হবে সেই টেবিলে নিয়ে যাওয়া হয়। সেই প্রক্রিয়া এখনো শুরু হয়নি, যদিও ইতিমধ্যে প্রত্যেককে সতর্ক করা হচ্ছে এবং সতর্ক প্রস্তুত থাকার জন্য একে একে কিন্তু টেবিলে দুটো বিল্ডিং এর টেবিলে কিন্তু ডেকে নেওয়া হবে ভোট কর্মীদের যারা এই ভোট বিপ্লবদা, আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে রামপ্রসাদ পাল তিনি রয়েছেন। রামপ্রসাদ পাল ঠিক কোন জায়গাতে রয়েছেন এবং তিনি এই মুহূর্তে কি করছেন উমাকান্ত একাডেমির সামনে? দেখো, উনি রয়েছেন, উনি তার দলীয় প্রতিনিধি হিসেবে যারা ওনার দলীয় প্রতিনিধি যারা হিসেবে আসবেন একে একে তাদের সাথে কিন্তু তিনি আসবেন। বিভিন্ন রাজনৈতিক দলের আমরা এর আগে দেখেছিলাম কংগ্রেস প্রার্থী যিনি আশিস কুমার সাহা তিনিও এসেছিলেন। তিনি প্রাথমিক পর্যায়ে তিনি তো পর্যবেক্ষণ করেছেন এবং পর্যবেক্ষণ করে তিনি ঠিক 8টায় যেহেতু শুরু হবে 8টা থেকে 8:30টায় তিনি প্রবেশ করবেন এবং সেক্ষেত্রে অন্যান্য রাজনৈতিক দল থেকে ইন্ডিয়া জোটের অন্যান্য দলীয় কর্মী সমর্থক এবং প্রার্থীরা যারা রয়েছেন বা দলীয় কর্মীরা রয়েছেন তারাও কিন্তু একে একে আসতে শুরু করেছেন। অর্থাৎ যাদের কাছে সেই পাস রয়েছে, ভেতরে প্রবেশ করবার পাস রয়েছে, তারাও কিন্তু এই ভোট গণনার কাজে ঢুকবেন এবং সেখানে কিন্তু তারা করে বিশেষ করে কাউন্টিং এজেন্ট যারা রয়েছেন তাদেরকে নিয়ে কিন্তু দলীয় প্রার্থীরা কিন্তু একে একে প্রবেশ করবেন হলের ভেতর। বিপ্লবদা, সমস্ত রাজনৈতিক দলেরই কাউন্টিং এজেন্ট কি তাহলে রয়েছে? হ্যাঁ, সমস্ত দলের এখন পর্যন্ত কাউন্টিং এজেন্ট রয়েছে, কারণ যাদের কাছে সেই পাস পৌঁছে গেছে তারা কিন্তু সেখানে কিন্তু ইতিমধ্যে প্রবেশ করেছে। কারণ এখন পর্যন্ত সেই রকম কোনো অভিযোগ কিন্তু উঠে আসেনি যে কোনো কাউন্টিং এজেন্টকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি, কারণ কড়া নিরাপত্তার ব্যবস্থা কিন্তু আমরা যেটা গতকালকেও দেখিয়েছিলাম, আজকেও দেখেছি শহরের বিভিন্ন জায়গাগুলোতে মোড়ে মোড়ে কিন্তু একদম জায়গা নাকাবন্দি করা হয়েছে এবং সেখান থেকে যে সমস্ত জায়গাগুলি সেখানে প্যারাডাইস চমনি রয়েছে, আইজোন চমনি পূর্বত এবং জায়গা রয়েছে টিআরটিসির লোক, সেখানে রয়েছে ফায়ার সার্ভিস চমনি, অবলা চমনি এবং রয়েছে অফিসের সেখানে যে 5টি মোড় ভেতরে ঢোকার যে প্রবেশ পথ সেই সব প্রবেশ পথেও কিন্তু টিএসআর কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে যেন কোনো রকম অশান্তি বা কোনো ধরনের ঘটনা না ঘটে সেদিকে কিন্তু নজর রাখা হয়েছে এবং বিশেষ করে প্রত্যেকটি জায়গাতে কিন্তু টিএসআর নিয়োগ করা হয়েছে এবং কেন্দ্রীয় বাহিনীও কিন্তু নিয়োগ করা হয়েছে। অর্থাৎ কড়া নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এই ভোট গণনাকে কেন্দ্র করে এবং সেই প্রত্যেকটি জায়গাতে কিন্তু একই রকম ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ঠিক, অনেক ধন্যবাদ বিপ্লবদা, তুমি পরিস্থিতির দিকে নজর রাখো, আমরা প্রতি মুহূর্তের আপডেট নেব তোমার থেকে। ধন্যবাদ তোমায়। কথা বলছিলাম প্রতিনিধি বিপ্লব চন্দ্রের সঙ্গে। তবে সকাল থেকে শুরু হয়ে গেছে গোটা দেশের সঙ্গে রাজ্য ভোট গণনার কাজ। এখনো পর্যন্ত যে ছবি ধরা পড়ছে তাতে করে পোস্টাল ব্যালট গণনা শুরু হবে আর কিছুক্ষণ পর থেকে। এখনো পর্যন্ত স্ট্রং রুম খোলা হয়নি, কিন্তু নিরাপত্তার কাজে যারা রয়েছেন আর্ম ফোর্স, সেন্ট্রাল ফোর্স, তারা প্রত্যেকেই রয়েছেন দায়িত্বতে। অন্যদিকে ভোট কর্মীরা যারা রয়েছেন তারাও একইভাবে দায়িত্ব বুঝে নিচ্ছেন। রামপ্রসাদ পালকে আমরা দেখছি ছবিতে, তিনি এক প্রকার বলা যায় যে পরিস্থিতি নজর রাখছেন বিজেপির পক্ষ থেকে, অর্থাৎ দলীয়ভাবে তিনি এজেন্ট হিসেবে রয়েছেন, তদারকি করছেন। কংগ্রেসের পক্ষ থেকেও আশিস সাহাকে দেখা গেছে কিছুক্ষণ আগে, যেমনটা আমাদের প্রতিনিধি বিপ্লব চন্দ্র তুলে ধরছিলেন। তবে সেই জায়গায় রাজ্যের ইতিমধ্যে যে 2টি আসন রয়েছে পূর্ব থেকে পশ্চিম, 2টি আসনের প্রস্তুতি চলছে সমানভাবে। আমি কথা বলে নেবো আমাদের এক প্রতিনিধি, অপর প্রতিনিধি, একটু জেলার দিকে নজর রাখবো সেখানকার কি পরিস্থিতি রয়েছে। একেবারে সুদূর চলে যাব ধর্মনগরের দিকে। ধর্মনগর থেকে সাবরুম আজকে প্রত্যেকটা জায়গার ছবি সবার আগে নিউজ ভ্যানগার্ড তুলে ধরবে কোথায় কি ছবি রয়েছে। রূপকদা, এই মুহূর্তে ধর্মনগরের কি ছবি দেখছো? কাউন্টিং এর কাজ কি শুরু হয়ে গেছে, কি জানতে পারছো? হ্যাঁ, কাউন্টিং এর কাজ এইমাত্র এই যে 7:45 নাগাদ সংগ্রাম থেকে ইভিএম গুলো বের করা হয়ে গেছে এবং ধর্মনগরে যে বিবিআই স্কুল আছে স্কুলের মধ্যে সেই সংগ্রামটা বানানো হয়েছিল। তো সকাল মোটামুটি 6টা থেকেই সেখানে যে ইলেকশনের কাজে যারা যুক্ত আছে আধিকারিকেরা ঢোকা শুরু করে গেছে এবং 7:45 নাগাদ সেই সংগ্রাম থেকে ইভিএম বের করে নিয়ে যাচ্ছে সেই রুম গুলোতে, যেখানে 4টি রুম বানানো হয়েছে, 4টি হলঘর বানানো হয়েছে, যেখানে
চুয়ান্ন কুর্তি কদমতলা, 55 বাগবাসা, ধর্মনগর 56 ধর্মনগর এবং 57 যুবরাজনগর, সেই 4টি সেগমেন্টের সেখানে গণনা করা হবে এবং ঠিক 8টা থেকে সেই গণনা শুরু হয়ে যাবে। তার মানে রূপকদা, ইভিএম মেশিন খোলা শুরু হচ্ছে, তার আগে যে পোস্টাল ব্যালট আমরা দেখছি যে গণনা চলছে বিভিন্ন জায়গাতে, সেই পোস্টাল ব্যালট কি গণনা হয়েছে ধর্মনগরে? একদম সেই প্রস্তুতি বিশালভাবে করা হয়েছে, সেখানে সিকিউরিটি ব্যবস্থা করা হয়েছে একদম আঁটোসাঁটো ভাবে। আমরা দেখতে পেয়েছি যে সেই বিবিএ স্কুল থেকে 100 মিটার দূরত্বে সেখানে বাঁশ দিয়ে বড় ব্যারিকেড বানানো হয়েছে এবং যারা রাজনীতির সাথে যুক্ত যারা আছে ওরা কিন্তু সেই বাসের যে ব্যারিকেডটা আছে ব্যারিকেডের ওই পাশে থাকবে এবং সেই এলাকা দিয়ে কিন্তু গাড়ি চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ রাখা হয়েছে এবং 3টি লেয়ারে সেখানে সিকিউরিটি ব্যবস্থা করা হয়েছে। যে বিবিএ সেখানে স্কুলের যে গেটটা আছে গেটের মধ্যে সিআরপিএফ পুলিশ এবং টিএসআর কে মোতায়েন করা হয়েছে এবং মেইন গেট যেটা আছে লাস্টে সেই 3rd লেয়ারের মেইন গেটের মধ্যে সেখানে মেটাল ডিটেক্টিভ গেট লাগানো হয়েছে, সেখানে ভালোভাবে চেক করে সবাইকে ভিতরে প্রবেশ করানো হচ্ছে। অর্থাৎ 3 টায়ার নিরাপত্তা রয়েছে ধর্মনগর জুড়ে গোটা রাজ্যের সঙ্গেও। রূপকদা, কাউন্টিং এজেন্টরা রয়েছেন যথাযথভাবে প্রত্যেকটা দলে? একদম প্রত্যেকটা দলেরই কাউন্টিং এজেন্ট রয়েছে। প্রত্যেকটি বিধানসভার যে হলগুলো বানানো হয়েছে সেই হলগুলোর মধ্যে প্রত্যেকটি দলেরই কাউন্টিং এজেন্ট রয়েছে। একেবারে তাই, তুমি নজর রাখো পরিস্থিতির দিকে, আবারও পরবর্তীতে যোগাযোগ করব। আমরা কথা বলছিলাম ধর্মনগর থেকে, আমাদের প্রতিনিধি রূপক ছিলেন, রূপক দেবনাথ, তিনি তুলে ধরছিলেন যে ছবি সেখানে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে গণনার কাজ, বিশেষ করে পোস্টাল ব্যালট একটু একটু করে শুরু হচ্ছে, তবে তার সঙ্গে ইভিএম খোলা, সেই ইভিএম খোলার কাজও কিন্তু এই মুহূর্তে চলছে বা শুরু হয়ে গেছে ধর্মনগরের বুক থেকে যে ছবি ধরা পড়ছে। অন্যদিকে আমাদের রাজ্যের পাশাপাশি বহির রাজ্যের কি খবর রয়েছে তার দিকেও আমরা নজর রাখবো। এক ঝলক 24-এর ফলাফল ঘোষণা হতে চলেছে, 19-এর পর 24। এই 24-এ দিল্লি কার দখলে যেতে বসেছে ইতিমধ্যেই সেই প্রশ্ন। আজকে সরকারিভাবে রাজ্যে কোনো ছুটি ঘোষণা করা হয়নি, কিন্তু প্রত্যেক কর্মচারী থেকে শুরু করে প্রত্যেক সাধারণ মানুষ থেকে শুরু করে একেবারে প্রত্যেকের নজর রয়েছে আজকে টেলিভিশনের পর্দায়, বা কেউ কেউ হয়তো মোবাইল ফোনের দিকেও নজর রাখছেন ফলাফল জানার জন্য। 24-এ কার দখলে যাবে দিল্লি, দেশ জুড়ে এক প্রকার কড়া নিরাপত্তার মধ্যে শুরু হয়ে গেছে গণনার কাজ। সকাল থেকে রাজ্য জুড়েও শুরু হয়ে গেছে সেই প্রস্তুতি। মোদি না ইন্ডিয়া, আজকে রায় ঠিক কোন দিকে যাবে, অর্থাৎ ইন্ডিয়া না ইন্ডিয়া, কোন দিকে যেতে চলেছে আজকে রায়, সেদিকেই নজর রয়েছে। নিউজ ভ্যানগার্ড তুলে ধরবে সেই আপডেট শুধুমাত্র আপনাদের সামনে। এই মুহূর্তে নজর রাখবো একটু পশ্চিম বাংলার দিকে, সেখানকার কি ছবি একটু নজর রাখবো। রক্তিম রয়েছে আমাদের সঙ্গে, রক্তিম সিদ্ধান্ত। রক্তিম, পশ্চিমবঙ্গের কি ছবি তুমি দেখছো সকাল থেকে, গণনার কাজ কতদূর এগিয়েছে, এখনো পর্যন্ত কি আপডেট রয়েছে? দেখো, এখনো পর্যন্ত গণনার কাজ কিন্তু শুরু হয়নি, তবে যে সমস্ত এজেন্টরা রয়েছে সেই এজেন্টরা কিন্তু একেবারে প্রবেশ করেছে ভোট গ্রহণ যে ভোট গণনা কেন্দ্র রয়েছে সেই ভোট গণনা কেন্দ্রের মধ্যে, এবং এই ভোট গণনা কেন্দ্রের যে সমস্ত এজেন্টরা যাচ্ছে তাদেরকে একেবারে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে প্রত্যেক তাদেরকে যেতে হচ্ছে, কারণ একেবারে বিভিন্ন যে পশ্চিমবঙ্গের যে সমস্ত ভোট গণনা কেন্দ্রগুলি রয়েছে সেই সমস্ত ভোট গণনা কেন্দ্রে একেবারে কড়া পদক্ষেপ গ্রহণ করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়। যেমন প্রথমে রয়েছে রাজ্য পুলিশ, তারপরে আরেকটু এগিয়ে গেলে সেখানেও রাজ্য পুলিশ, তারপরে একেবারে যে মেন গেট সেখানে থাকছে সেন্ট্রাল ফোর্স অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী। এই ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে টপকেই কার্যত যেতে হচ্ছে সাধারণ যে সমস্ত এজেন্ট থেকে শুরু করে যারা ভোট গণনা করবেন সেই সমস্ত অফিসারদেরকেও কার্যত যেতে হচ্ছে এরকম ভাবে। পশ্চিমবঙ্গের দক্ষিণ কলকাতা, পশ্চিমবঙ্গের উত্তর কলকাতা, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, বহরমপুর, আসানসোল, পুরুলিয়া, বাঁকুড়া সহ প্রত্যেকটি ভোট গণনা কেন্দ্রে কিন্তু এখনো পর্যন্ত একই ছবি। আর কিছুক্ষণ অর্থাৎ 8টা থেকে কিন্তু ভোট গণনা প্রক্রিয়া শুরু হয়ে যাবে, এবং তারপরেই ভোট গণনা প্রক্রিয়া শুরু হয়ে যাওয়ার পরই কিন্তু বোঝা যাবে আজ কাদের দিকে রায় দিচ্ছে এবং কারা এই লোকসভা নির্বাচনে জয়ী হতে চলেছেন। রক্তিম, সেই জায়গায় দাঁড়িয়ে কতটা নিরাপত্তা রয়েছে, কারণ পশ্চিমবঙ্গের ভোট মানেই আমরা সকলেই জানি যে রক্ত ঝরাঝরি একটা কাণ্ড লক্ষ্য করা যায় বা নানান রকমের একটা সমস্যা তৈরি হয় পশ্চিমবঙ্গের ভোট মানে। সেই জায়গাতে আজকের গণনার দিন, আজকে গণনা মানেই সকাল থেকে একটা সব দিকেরই নজর থাকবে, সেই জায়গায় নিরাপত্তা কেমন রয়েছে? দেখুন, নিরাপত্তা বলয়ে একবারে নিরাপত্তার আঁটোসাঁটো বেষ্টনীতে একদম মুড়ে ফেলা হয়েছে। 200 মিটার পর্যন্ত
কাউকে ঘেঁষতে দেওয়া হচ্ছে না। নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে পাস দেওয়া হয়েছে, সেই পাস ছাড়া কাউকে কিন্তু এই 200 মিটারের মধ্যে ঘেঁষতে দেওয়া হচ্ছে না, ব্যারিকেডিং করে রাখা হয়েছে। এবং উল্লেখযোগ্য বিষয় যেটি হচ্ছে, গতকাল আমরা দেখেছিলাম বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে দ্বারস্থ হয়েছিলেন, নির্বাচন কমিশনের কাছে যে তারা অভিযোগ জানিয়েছিলেন যে শাসক দল তৃণমূল কংগ্রেস তারা হয়তো তাদের যে সমস্ত লোক রয়েছে তাদেরকে কাউন্টিং স্টেশনে বসিয়ে দেবে এবং তারা গিয়ে কাউন্টিং করবে এবং কাউন্টিং এ গড়মিল করে দিতে পারে। তারপরে কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে একেবারে এই যে আঁটোসাঁটো নিরাপত্তা, সেই আঁটোসাঁটো নিরাপত্তা বলয় কিন্তু মুড়ে ফেলা হয়েছে। কেন্দ্রীয় বাহিনী থেকে শুরু করে রাজ্য পুলিশ প্রত্যেকেই কিন্তু মোতায়েন রয়েছে। প্রত্যেকটি জায়গায় যেটি দেখা যাচ্ছে, অ্যাডিশনাল এসপির পদমর্যাদার যারা আধিকারিক রয়েছে তারা কিন্তু একেবারে গেটে, কাউন্টিং স্টেশনের যে মেন গেট, সেই মেন গেটের সামনে কিন্তু একেবারে দাঁড়িয়ে রয়েছেন। একেবারে তাই। ধন্যবাদ রক্তিম তোমায়। আবারও পরবর্তীতে যোগাযোগ করব তোমার সঙ্গে। কথা বলছিলাম কলকাতা থেকে বা পশ্চিমবঙ্গ থেকে সাংবাদিক রক্তিম সিদ্ধান্তের সঙ্গে। তবে আবারও একটু রাজ্যের দিকে যদি ফিরে আসি, রাজ্যের যে আপডেট এই মুহূর্তে আমরা গতকালকেও দিয়েছি, শহর থেকে শুরু করে গণনা কেন্দ্র অর্থাৎ উমাকান্ত একাডেমির ঠিক চারপাশ বা বলা যায় 200 মিটার এলাকা, যেখানে 144 ধারা জারি করা হয়েছে। আজকে সকাল থেকে 144 ধারা লাগু হয়ে গেছে এবং এই 144 ধারা জারি করা হয়েছে যেরকম, তার পাশাপাশি বেশ কিছু ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে যানবাহন চলাচলের, অর্থাৎ স্বতঃস্ফূর্তভাবে আজকে যানবাহন চলাচল করতে পারবে না উমাকান্ত একাডেমির 200 মিটারের মধ্যে। লোকসভা আসনের ইতিমধ্যে রিটার্নিং অফিসার বিশাল কুমার এই নিষেধাজ্ঞা জারি করেছেন, অর্থাৎ জেলা শাসক বিশাল কুমারের পক্ষ থেকে গতকালকেই জানিয়ে দেওয়া হয়েছে যে আজ ভোর 6টা থেকে গণনা প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত 200 মিটার এলাকা সহ যে এলাকা রয়েছে উমাকান্ত একাডেমির চারপাশে, সেখানে যান চলাচলের নিষেধাজ্ঞা, তার সঙ্গে 144 ধারা জারি করা হয়েছে। এই সময়ের মধ্যে যদি আমি একটু রাস্তাগুলোর কথা বলি, ফায়ার সার্ভিস চৌমুহনী থেকে আইজিএম চৌমুহনী, বীরেন্দ্র ক্লাব থেকে অফিস লেন অবলা চৌমুহনী, প্যারাডাইস চৌমুহনী থেকে আইজিএম চৌমুহনী, আরএমএস চৌমুহনী থেকে আইজিএম চৌমুহনী, পোস্ট অফিস চৌমুহনী থেকে প্যারাডাইস চৌমুহনী, বটতলা ফ্লাইওভার থেকে পশ্চিম জেলার জেলা শাসকের অফিস পর্যন্ত অর্থাৎ অফিস লেনের সমস্ত রকম যান চলাচল নিষেধাজ্ঞা। ট্রাফিক পুলিশও এই নির্দেশ জানিয়ে দিয়েছে। প্রত্যেকটা জায়গায় বাঁশের ব্যারিকেড করা হয়েছে যাতে কোথাও কোনো রকম ভাবে গাড়ি ঘোড়া প্রবেশ করতে না পারে, এবং তারই সঙ্গে 3 জনের অধিক যদি কোথাও জমায়েত হয় তাহলে পুলিশ বা স্থানীয় প্রশাসন তার জন্য পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য থাকবে। অর্থাৎ ভোট গণনাতে নাকা বন্দি এক প্রকার শহর আগরতলার যে ছবি আমরা দেখতে পাচ্ছি, সকাল থেকে আমাদের প্রতিনিধিরা যে আপডেট তুলে ধরছেন তাতে করে নাকা বন্দি রয়েছে এই শহর এই মুহূর্তে দাঁড়িয়ে। তার সঙ্গে রাজ্য জুড়ে কেন্দ্রীয় বাহিনী বা সেন্ট্রাল ফোর্স রয়েছে, প্রায় 16,000 কোম্পানি সেন্ট্রাল ফোর্স এই মুহূর্তে মোতায়েন করা হয়েছে। অন্যদিকে যদি বলি টিএসআর রাজ্যের স্টেট ব্যাটালিয়ন রয়েছে প্রায় 9,000। এছাড়াও রয়েছে রাজ্য পুলিশ, নিরাপত্তার খাতিরে রয়েছেন রাজ্য পুলিশ। অর্থাৎ সমগ্র দিক থেকে উত্তর থেকে দক্ষিণ, দক্ষিণ থেকে আগরতলা সবটাই রয়েছে নিরাপত্তার বলয়ের মধ্যে। আরো একবার আগরতলার দিকে নজর রাখবো, কি ছবি রয়েছে, তবে এবার আগরতলা নয়, নজর রাখবো পূর্ব আসনের দিকে। এই মুহূর্তে ধলাইতে কি ছবি ধরা পড়ছে কথা বলবো। আমাদের প্রতিনিধি মনোজ চক্রবর্তী রয়েছেন টেলিফোন লাইনে। মনোজ দা, পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের ফলাফলের জন্য কাজ কি শুরু হয়ে গেছে? এখন অবধি কি ছবি দেখছো? সুপ্রীতি, ইতিমধ্যেই সময় হয়ে গেছে, তাই স্ট্রং রুম খোলা হয়েছে। ইভিএম নিয়ে কাউন্টিং হলে যাচ্ছেন বুথে নিযুক্ত কর্মীরা। পুরা নিরাপত্তা বলের মধ্যে রয়েছে পুরা স্ট্রং রুম সহ আশপাশ এলাকা। এখন এই মাত্র শুরু হচ্ছে কাউন্টিং। আমরা প্রথম পর্যায়ে কাউন্টিং দেখতে পাবো, এর মধ্যেই মোটামুটি পরিস্থিতি ভালো রয়েছে, সব দিক দিয়ে ঠিক চলছে। সুপ্রীতি, মনোজ দা, পোস্টাল ব্যালট কি গোনা শুরু হয়ে গেছে? পোস্টাল ব্যালট নির্দিষ্ট সময় থেকেই শুরু হচ্ছে। সবকিছু তো ওনারা সাজিয়ে নিয়েছেন, এখনই পোস্টাল ব্যালটে গণনা শুরু হতে চলছে। সুপ্রীতি, মনোজ দা, প্রত্যেকটা রাজনৈতিক দলের এজেন্টরা উপস্থিত রয়েছেন? সকাল থেকেই প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা এসে গেছেন এবং ওনারা আসাতে কোনো অসুবিধা হয়নি, কোনো ধরনের বাধা বিপত্তি হয়নি, যেহেতু সিকিউরিটি ছিল পর্যাপ্ত পরিমাণে। তাই সব রাজনৈতিক দলের প্রতিনিধিরা এখন কাউন্টিং হলে উপস্থিত আছে। সুপ্রীতি,
এবং অন্যদিকে যদি বলি নিরাপত্তা কতটা রয়েছে, কারণ পূর্ব ত্রিপুরা একেবারে নজর কাড়া এই রাজ্যের বুকে হয়ে উঠেছে, নিরাপত্তা কেমন রয়েছে? নিরাপত্তা ব্যবস্থা খুব জোরদার করা হয়েছে, কারণ স্ট্রংরুমে তো আধা সামরিক বাহিনী রয়েছেন এবং আশপাশ এলাকাতে টিএসআর পুলিশ মোতায়েন করা হয়েছে, চারিদিকে ব্যারিকেড করা হয়েছে, 144 ধারা জারি রয়েছে। কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে আমার সাথে গণনা শুরু হয়েছে। একেবারে তাই। অনেক ধন্যবাদ মনোজদা তোমায়। নজর রাখবো পরবর্তীতে আবারও তোমার সঙ্গে। আমরা উত্তরের বিশেষ করে ধলাইয়ের দিকে নজর রাখছিলাম। ধলাইয়ের আমবাসা যেখানে শুরু হয়ে গেছে একইভাবে কাউন্টিং এর কাজ। সকাল থেকে যে ছবি ধরা পড়ছে তাতে করে এখনো পর্যন্ত শান্তিতে এবং নির্বিঘ্নেই ভোট গণনা চলছে। মোদি না ইন্ডিয়া, এই প্রশ্ন এখন শুরু হয়ে গেছে সকলের মধ্যে। তবে আজকেই রায় ঘোষণা হতে চলেছে 2024-এর নির্বাচনের ফলাফল ঘোষণা। দেশ জুড়ে ইতিমধ্যে কড়া নিরাপত্তা জারি করা হয়েছে। রাজ্য জুড়েও ঠিক একইভাবে নিরাপত্তার বলয় বা নিরাপত্তার বেষ্টনী রয়েছে। কোথাও কোথাও কাজ শুরু হয়ে গেছে, যে ছবি আমরা দেখতে পাচ্ছি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। তাতে করে আজকে পোস্টাল ব্যালটের গণনার যে কাজ, সেই গণনার কাজও শুরু হয়ে গেছে নির্ধারিত সময়ের মধ্যে। তবে অন্যদিকে যে ছবি আমরা দেখছি শহর আগরতলা, 8টা বাজতে চাই, 8টা বেজে 3 মিনিট হয়ে গেছে, এখনো পর্যন্ত শুরু হয়েছে ইতিমধ্যেই একটু একটু করে গণনার কাজ। অর্থাৎ প্রথমেই খোলা হবে স্ট্রং রুম, ইভিএম বন্দি রয়েছে গণরায়, সেই রায় প্রথমেই খোলা হবে, তারপরেই শুরু হয়ে যাবে পোস্টাল ব্যালট গণনার কাজ। আবারও যদি একটু পশ্চিমবঙ্গের দিকে নজর রাখি, কি ছবি ধরা পড়ছে পশ্চিমবঙ্গের বুকে, সকাল থেকে গণনার কাজ কতদূর এগিয়েছে একটু কথা বলে নেব। এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন সাংবাদিক অঞ্জন শুকুল। অঞ্জন শুকুলের সঙ্গে আমরা যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করছি। তবে এই মুহূর্তে যে ফল বা দুঃখিত, এই মুহূর্তে যে ফলাফলের কাজ শুরু হয়ে গেছে গণনার কাজ, তাতে করে সকাল থেকে ভোট কর্মীরা এই মুহূর্তে পৌঁছে যাচ্ছেন এবং যদিও বেশ কিছুক্ষণ আগে থেকেই ভোট কর্মীরা পৌঁছে গেছেন গণনা কেন্দ্রের দিকে। অন্যদিকে যে যারা রয়েছেন নিরাপত্তার কাজে, তারাও ঠিক একইভাবে গণনা কেন্দ্রের দিকে যাচ্ছেন। তার সঙ্গে রাজ্যের যে নিরাপত্তা রক্ষীরা রয়েছেন তারাও সকাল থেকে প্রস্তুত রয়েছে। রাজ্যের বেশ কিছু জায়গা, বেশ কিছু রাস্তাকে কর্ডন করে দেওয়া হয়েছে আজকের ফলাফল প্রকাশকে কেন্দ্র করে। সেই রাস্তা দিয়ে এক প্রকার বলা যায় যে ঢোকা কোন রকম ভাবে যাবে না। উমাকান্ত একাডেমির 200 মিটারের মধ্যে গাড়ি ঘোড়া বা যানবাহন চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 2 হুইলার বা 4 হুইলারের ক্ষেত্রেও একই ছবি আমরা দেখতে পাচ্ছি। তার সঙ্গে মানুষের যে জমায়েত, সেক্ষেত্রেও রয়েছে নিষেধাজ্ঞা 144 দ্বারা জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গ থেকে রয়েছেন সাংবাদিক অঞ্জন শুকুল। অঞ্জন দা, সুপ্রভাত। সকাল থেকে কি ছবি দেখছেন গণনার? দেখো, প্রথমেই বলে রাখি, কড়া নিরাপত্তার মধ্য দিয়ে নির্বাচনের যে গণনার কাজ শুরু হয়েছে। প্রথমে লাইন দিয়ে ঢোকানো হচ্ছে, প্রত্যেককে আইডেন্টি কার্ড দেখা হচ্ছে, দেখার পরে বৈধ আইডেন্টি কার্ড দেখানোর পরেই তবে কিন্তু ভেতরে ঢোকানো হচ্ছে। বাইরে রয়েছে পুলিশ প্রশাসন, অর্থাৎ পশ্চিমবঙ্গের পুলিশ রয়েছে বাইরে, ভিতরে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। প্রত্যেক জলের বোতল, পেন্সিল, খাতা, কোনো কাগজপত্র কিন্তু ভেতরে নিয়ে যেতে দেওয়া হচ্ছে না। কারণ একটাই, যদি কেউ জল বা কিছু ফেলে দেয়, এই জন্য পুলিশের পক্ষ থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আর আমরা যেটা জানতে পারছি, 16 থেকে 22 রাউন্ডে গণনা হবে। প্রত্যেকটা যেখানে 16টা হবে, কোনো জায়গায় 22টা হবে। প্রত্যেক রাউন্ডের শেষে আমাদেরকে জানানো হবে যে কত রাউন্ডে বা কে কোথায় এগিয়ে রয়েছে। বলা যেতেই পারে 2-1টা জায়গায় সকালবেলায়, যেমন তোমার রানীগঞ্জ, যে রায়গঞ্জে সকালবেলায় বুথে যারা যাচ্ছিলেন বিরোধী এজেন্টদেরকে বাধা দেওয়া হয়েছিল। তারপরে তর্কাতর্কি হওয়ার পর পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে শেষ পর্যন্ত ভেতরে প্রবেশ করতে পেরেছে এজেন্টরা। এখন ভাঙড়ে আসি। গতকাল রাত্রিবেলায় যে ভাঙড়ে বিশাল বোমা বিস্ফোরণ হয়েছিল, অর্থাৎ বোম বাঁধতে গিয়ে 5 জন আহত হয়েছিল। এখন সেখানে কিন্তু গিয়েছে বোম স্কোয়াডের সদস্যরা। সেই কেন্দ্রে বা সেই জায়গায় কিন্তু একটু দেরিতে হলেও ভোট গণনা শুরু হবে। তার সঙ্গে পশ্চিমবঙ্গে যেরকম আমরা ভোটকে কেন্দ্র করে অশান্তি বা বিক্ষিপ্ত কিছু ঘটনার ছবি দেখেছিলাম, আজকের গণনার দিন সকাল থেকে কি জানতে পারছো? বিশেষ করে ব্যারাকপুর থেকে শুরু করে তোমার যে সমস্ত একটু উত্তপ্ত এলাকা রয়েছে, উত্তেজনাপূর্ণ এলাকা রয়েছে, সেখানকার কি ছবি রয়েছে? দেখো, কলকাতা উত্তর পূর্বে যেটা রয়েছে, সেখানে প্রথমে সকালবেলাতেই গন্ডগোল। সেখানে যখন বিরোধীরা এগিয়ে যাচ্ছে, এদিকে জয় বাংলা স্লোগান। যেহেতু বুথের সামনে কোনো রকম যেখানে রেজাল্ট হচ্ছে সেখানে কিন্তু এরকম না
স্লোগান, জয় বাংলা স্লোগান দেয়, সেখানে কিছুটা সময় একটু গন্ডগোল তৈরি হয়। পাশাপাশি ব্যারাকপুরে যখন অর্জুন সিং যাচ্ছিলেন, সেখানেও কিন্তু জয় বাংলা স্লোগান দেওয়া হয়। মানে বলা যেতেই পারে তৃণমূল কিন্তু তৃণমূলেই আছে, অর্থাৎ তাদের গণনায় হোক আর যাই হোক, তারা কিন্তু তাদের নিজেদের যে আধিপত্য বজায় করবার জন্য বা বিরোধী পক্ষকে বাধা দেবার জন্য তারা কিন্তু সকাল থেকে লেগে পড়েছে। একেবারে তাই। ধন্যবাদ রঞ্জনদা তোমায়। আমরা নজর রাখছিলাম পশ্চিমবঙ্গের দিকে, যেখানে সকাল থেকেই গণনার কাজ শুরু হয়ে গেছে, কিন্তু গণনা শুরু হওয়া মানেই বিক্ষিপ্ত কিছু অশান্তির খবর বা ঘটনার ছবি উঠে আসছে এই মুহূর্তে দাঁড়িয়ে ব্যারাকপুর, যেখানে সকাল থেকে শুরু হয়ে গেছে হইচই, জয় বাংলা স্লোগান, তৃণমূলের দিকে অভিযোগ উঠে আসছে সকাল থেকে দাঁড়িয়ে। তবে এখনো পর্যন্ত যে খবর উঠে আসছে তাতে করে পশ্চিমবঙ্গের বুকেও ভোট গণনা শুরু হয়ে গেছে। রাজ্যেও চলছে গণনার কাজ সকাল থেকে। সমস্ত আপডেট তুলে ধরবে শুধুমাত্র নিউজ ভ্যানগার্ড। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।